তো মরা মানুষ, উজু করে না, গোসলও করে না, কিচ্ছু করে না। আর কিছু আছে মোষ এত লম্বা রাখে, হাসে না কান্দে, তা বুঝাও যায় না। আসে না নাই? আসে না নাই? ইদানিং দেখতেছি কিছু পোলাপান দাড়ি রাখতেছে, সে দাড়ি আশ্রয়ও না, কিছু করে না, একদম বইটি এরকম করে রাখছে। সিগারেট খায়, আরো কত কিছু খায় গোপনে গাবানে। আমি জিজ্ঞেস করছি যে ইরা দাড়ি রাখছে কেন, শাস্তি পারে না? কয় দাড়ি রাখলে নাকি ইদানিং মেয়েরা খুব পছন্দ করতেছে ছেলেদেরকে। আমার সাথে যদি মেয়েদের দেখা হয় বলে দেবো, তো তোমরা বলবো যে পাঞ্জাবি ছাড়া কোনো ছেলের সাথে বিয়ে করবো না। দেখা যাবে সব পাঞ্জাবি গায়ে দিয়ে করবে, ঠিক না বে ঠিক? পুরুষদের সোজা করার একটা মেশিনের নাম হলো মহিলা। কি জোরে বলেন? মহিলা যদি মনে করে যে এরে একদম বাইজিদ বুস্তামি বানায় ফেলাবো, অন্টুর ব্যাপার, শুধু রাত্রে গলা জড়াই ধরে বলবে যে কালকে ফজরে ইমাম সাহেবের সামনে যেয়ে দাঁড়াতে হবে, ও চলে যাবে। ইমাম সাহেব বলতেছে আপনি পিছনে যান, কয় না না আমার বউ বলিতে সামনে দাঁড়াতে হবে। কথা বোঝে নাই মনে হয়। এই জন্য ছেলে যদি একটু উল্টা পাল্টা হয়, কারো ছেলে আছে, কার কার হাত উঁচু করেন তো, হাত নামান। বিবাহ দেবেন ভালো একটা মেয়ে দেখে। কথা বুঝে আসছে? আপনি বলতেছেন আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি ভালো একটা দিনদার মেয়ে দেখে বিবাহ দেবেন, আর মেয়ের কানে কানে বলে দেবেন যে তোর হাতের দুইটা চুরি বানাই দেবো, আমার ছেলেটা খালি 5 ওয়াক্ত নামাজি বানাবি। 3 দিনের মধ্যে মসজিদের মুয়াজ্জিন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? কথা বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। তার কারণ বিবাহ করছে তো ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাই না? কিন্তু এখন আমরা কিন্তু বিবাহ দিই না। ছেলে ও নামাজ কালাম পড়ে না, কয় ও নামাজ পড়ে না, ওর বিয়ে দিয়ে কি করবো? কয়েকদিন পরে আপনার ধরে গাছের সাথে বাজিয়ে রাখবে, তারপরে বসবেন কিরম লাগে। ছেলে মেয়েদের বিবাহের বয়স হইলেই বিবাহ দিয়ে দেবেন। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, ধরো বিয়ে দিয়ে দাও, পাইলেই বিয়ে দিয়ে দিবা। আয়ামা আইয়ুমুনের বহু বচন, এর অর্থ হলো অবিবাহিত ছেলে মেয়ে। অবিবাহিত ছেলে মেয়ে আসে বিবাহ দিয়ে দেবেন বয়স হয়ে গেলে। যদি দিয়ে দেন, আপনি বলবেন হুজুর তো চাকরি বাকরি নাই, ইনকাম নাই, ও বিবাহ করে খাবে কি? আল্লাহ কয় সে চিন্তা আমার, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, ও গরিব হলে ওর ধনী বানাই দেবো ধরে। এই জন্য আল্লাহ রসুল যখন কোনো বিবাহ পড়াই দিতেন, বিবাহ পড়ানোর পরে একটা দোয়া পড়তেন। তাকে আপনার এলাকায় চলে? কি দোয়া পড়ে বলেন দি? এই নাকি বর্তমান কাজী সাহেব বিয়ে দিয়ে কয় তালি দাও, বিয়ে হয়ে গেছে। তালি মারবা যত, হাতে ফাঁকা করবা, চলে যাবে বউ তত। এই জন্য আল্লাহ রসুল দোয়া করে দেশে যাতে বিবাহ দিয়ে দেবে, ও আর ছাড়াবে না, এমন সম্পর্ক করাই দেবে। কি দোয়া পড়াই তো? সব কাজী সাহেব বাংলাদেশের যদি এক জায়গায় ডাকে, আমি যদি একটা সেমিনার করে বুঝাই দিতে পারতাম, আমার কলিজা ঠান্ডা হইতো। যে কাজী সাহেব এই দোয়াটা মুখস্থ করেন, টাকা দুইটা কম হইলেও সমস্যা নাই। কি দোয়া? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা বিল খায়র। তো দুয়াই করে নাই, জামার কথা কয় নাই, শুধু তালি দিয়েছে, হাত পাকা করছে, চলে গেছে। বিবাহ করার 3 দিন পরে এসে আমার বউ তো চলে গেছে, হুজুর একটু তাবিজ দেওয়া যায়, কোরআন শরীফ ঝুলে দিলেও কাজ হবে না। তালি মারবেন যত, চলে যাবে তত। ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য কি তালি মারবো না দোয়া করব? বলেন কি দোয়া করব? বারাকাল্লাহু লাকা বলেন, ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা বিল খায়র। এই সমস্ত আল্লাহর ওলিদের দিয়ে বিবাহ করাবেন, হুজুরদের দিয়ে মসজিদে জুমার দিন খেজুর ছিটায় বিবাহ করবেন। ইনশাল্লাহ বউ যার কোনো সম্ভাবনা নেই, ও থাকবেই ইনশাল্লাহ, কবে তোমার ছাড়া বাঁচবো না। আল্লাহ কবুল করে।